হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, রাখাল ছেলে বকরি রাখালি করে ডাক দিয়ে গো রাখাল, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, খিদার বড় কষ্ট, তুমি একটা বকরির থেকে একটু দুধ দোয়া আমাকে দিয়ে দাও, আমি একটু পান করি, পেটটা ভরবে। ওই রাখাল ছেলেটি কয়, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক আমি না, বকরির মালিক অন্যজন, আমি শুধু ঘাস খাওয়াই, এখান থেকে দুধ দোয়ায় আমি দিতে পারবো না, এটা মালিক জানে। কথা হলে একটা বিক্রি করে ফেলাও, মালিক জানবে না, তোমারও কিছু লাভ হবে, আমারও কিছু লাভ হবে। মালিকরে গিয়ে বুঝায় বলবাম, একটা অন্য পালের সাথে হয়তো চলে গেছে, অথবা হারায় গেছে, অথবা কেউ খেয়াল এসে, এই জাতীয় কোনো একটা কিছু বললে মালিক সহজে বুঝে যাবে। যতই হযরত ওমর বলতেছেন, রাখাল ছেলেটির ভিতরে রাগ খুব খালি বাড়তেছে। দেখতে দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু চুরির কথা কয় কেন বুঝেন নাই মনে হয়? দেখতে তো দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু কথা দিয়ে বলে চুরির কথা, চুরি শিখাইয়া দিতে আছে। সব কথা হযরত ওমর যখন বলে শেষ করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর সব কথা বলে শেষ করেছেন। মুসলমান খেয়াল করেন, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, ভয়ে ইবলিসও যায় না, সেই ওমরের দিকে ওই রাখাল ছেলেটি বড় বাঁকা চোখ করে তাকায় মনের খুবটা ঝেড়ে বলতেছেন, ইয়া ইবনাল মালিক, ও শাহজাদা, ও বাদশার ছেলে, চুরির ভালোই তো বুদ্ধি আছে, দেখা যায় আপনার মালিকরে বুঝানোর বড় ভালো বুদ্ধি আছে, তবে আপনি এবার জবাব দেন, ফাআইনাল্লাহ। না বুঝে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওই রাখাল ছেলেটি ওমরকে বলছেন, ইয়া ইবনাল মালিক ফাআইনাল্লাহ, দুনিয়ার মালিকরে বোঝানোর ফর্মুলা তো আপনি আমাকে দিলেন, আপনি তাহলে এবার দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহর চক্রে কি ফাঁকি দেওয়া যাবে কিনা? তবে যতই আড়ালে গিয়ে বলেন, যতই আড়ালে যান, মিটিংটা যতই গোপনে করেন, একেবারে হরিনগর, নবীনগর, দরগা বাসা এই এলাকার বাইরে না, মিটিং করার জন্য চলে গেছেন একেবারে ওই বাড়ির কাটিলায়, একেবারে সেখানে যদি চলে যান, আমার আল্লাহ দেখেন না গেলে আর কতটুকু গিয়েছেন, একেবারে না হয় ওই টিলা পর্যন্ত গেলেন, কিন্তু আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও। মনে আছে কি আপনাদের? ওই পোকাটা বলছে কি সুবহানাল্লাহ ইয়ারানি, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। এখন বলেন আপনারা কোথায় গিয়ে মিটিং করবেন যেখানে করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা নাই। তাহলে আল্লাহর সীমানার ভিতরেই আমরা আছি, আল্লাহর দেখার সীমানার ভিতরে, আল্লাহর শ্রবণ করার সীমানার ভিতরে না বাহিরে? আরো জোরে কন, ভিতরে। আমার বন্ধুরা, ওই ছোট্ট ওই পোকাটা বলছে, আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওই আল্লাহর তাসবিহ পড়ি গো, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন, ওয়ারিফু মাকানি, আমার বাড়িটা আমার আল্লাহ চেনেন, ওয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওই পোকাটাকে যদি 3 পাথরের ভিতরে পড়ে থাকার পরেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদেরকে মনে হয় পারবেন না? আওয়াজ করে বলেন, আমাদেরকে মনে হয় পারবেন না? তাহলে মুসলমান যে আল্লাহ 3 পাথরের ভিতরের পোকাটাকেও খাওয়ায়া রাখেন, রিজিক দেন, সেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মুসলমান রিজিকের জন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে, চায়নার কাছে, রাশিয়ার কাছে আর ইন্ডিয়ার কাছে মাথা নত করতে পারে না। ও মুসলমান, তাহলে আমার বলার কথা ছিল, আল্লাহ আমাকে আপনাকে দেখেননি না দেখেন না? এই কথাটা যদি হৃদয়ে থাকে তাহলে অবশ্যই গুনার কাজ করতে পারবে। বলেন গুনার কাজ করতে পারবেন না। কারণ কি? রাখাল ছেলেটি মালিকের অগোচরে বকরি কেন বিক্রি করতে পারে না? তার কারণ কি? কে দেখেন? তার ভিতরে আছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তার মানে আল্লাহকে
ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর বলছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, কেউ মেশায় না। রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন দেশের জনগণের কি অবস্থা। শোনা যায় মাঠের মধ্যে একটি ঝুপড়ি, আলো জ্বলছে, ছোট ছোট আওয়াজে কথা শোনা যায়। কাছে গেলেন, কান পেতে শোনেন মা আর মেয়ের কথা। মেয়ে ডাক দিয়ে বলছে, মা আজকে বকরিগুলো দুধ কম দিয়েছে। মা ডাক দিয়ে, মা গো একটু পানি মিশায়া সমান করে ফেলো, যেটা আমরা করি, পানি দিয়ে সমান করে ফেলো। মেয়ে ডাক দিয়ে, মা আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। হযরত ওমর নিষেধ করেছেন পানি দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা ডাক দিয়ে কয়, তোমার ওমর কি এখন ছায়া রইছে? রাত্র এখন গভীর, রাত্র এখন গভীর, কেউ নাই আশেপাশে, দুধের মধ্যে একটু পানি দিবা, তোমার ওমর কি এখন তাকিয়ে আছে নাকি? মেয়ে ডাক দেখো, মা ওমরের চোখ দিয়ে যদি ওমর নাও তাকিয়ে থাকে, কিন্তু ওমরের আল্লাহর চোখ তো আর বন্ধ হয় না। বলেন আওয়াজ করে, আমার আল্লাহর চোখ কি বন্ধ হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু as-samawati wal ard ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরেকটু জোরে গান। ও মুসলমান, আমার আল্লাহর অবস্থা বৈশিষ্ট্য হলো লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। জোরে কোন, ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। তাহলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমার আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। আল্লাহ নিশ্চয়, আল্লাহ সব শুনেন এবং সব কয়না 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 সব শুনেন, সব সব দেখেন, সব দেখেন, সব দেখেন, সব দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের হৃদয়ে সব সময় রাখার দরকার, বেশি পরিমাণে রাখার দরকার। যদি আমাদের হৃদয়ে এই কথা থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে। আয়াতের এই শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। আমার দিকে তাকাইছেন? এখনো কি ডাইনে বামে আপনাদের কিছু দেখার বাকি আছে? হ্যাঁ, এই দিক দিয়ে কি আমি দেখি অনেকের এই দিকে তাকায় থাকেন, এইদিকে কি আসলে? যদি কিছু থাকে দেখবার মতো তো একসাথে দেখে নেন, আর যদি না থাকে তো আমাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব শুনেন, সব বলতে হবে, আল্লাহ সব শুনেন, সব। আমরা কখন কে কোথায় কি করি না করি সব আল্লাহ। একটু বললেন, এটা বলার দ্বারা লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা যদি কারো ভিতরে থাকে তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে না, তার নেক আমল বেশি সুন্দর হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দেব না, বিরক্ত করব না, তবে যতক্ষণ চলে চলার মতো চলতে হবে। দৃষ্টি এদিক ওদিক নেওয়া যাবে না, আমার দিক থাকতে হবে। এই যে এনে যে আওয়াজ বুজুর্গরা একটু বলেন যে একটু আস্তে কইতে। একটু নবীজির সামনে একদিন জিবরাইল এসেছিলেন মানুষের সুরত ধারণ করে।
নবীর সাথে কিছু কথাবার্তা হয়েছিল, কিছু প্রশ্ন করেছিলেন জিবরাইল, মানুষের সুরতে নবী জবাব দিয়েছিলেন। এই যে মানুষের সুরতে এসে জিবরাইল নবীর সাথে কথোপকথন বা কথাবার্তা বলেছিলেন, এই জন্য এই হাদিসের নামই হয়ে গেছে হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের ভিতরে জিবরাইল মানুষের সুরতে নবীকে যতগুলো প্রশ্ন করেছিলেন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কোন জিনিসের নাম? ইহসান বলতে এখানে কি বোঝানো হয়েছে? খাঁটি ইবাদত, খাঁটি ইবাদত, খাঁটি ইবাদত কোনটাকে বলে? নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহর নবী তখন জবাব দিয়ে বলেছিলেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো। জবানটা খুলেন, সবগুলো খোলেন। কষ্ট পাইছেন না? মাফ করে দিয়েন, তবে আমার সাথে একটু কথা বলতেই হবে। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তা সম্ভব না হয়, যে আমি আল্লাহকে দেখতেছি, এটা যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াকুন ফাইল্লাম তাকুন, যদি তুমি ওই অবস্থানে যাইতে না পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, এমন জায়গাতে যদি তুমি যাইতে না পারো, তাহলে এতটুকু তুমি তোমার হৃদয়ে ধারণ করো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি যে ইবাদত করতেছো সেটা আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে দেখতেছে। সর্বোচ্চ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বলে আমি আশাবাদী। আল্লাহ আমাকে দেখতেছে, এটা একেবারে কম কথা মনে করার কোনো সুযোগ নেই। আমি ফাঁকে আরেকটু ছোট কথা বলে আসি। সাইয়েদেনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে যখন উঠানো হয়েছে বিক্রি করার জন্য গোলাম হিসেবে, সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম আমাদের মতোই সুন্দর ছিলেন। হ্যাঁ, নবী বলছেন পৃথিবীর অর্ধেক সুন্দর একা ইউসুফ নবীর দেয়াল হিসাবে। আর আসতে বল না সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, এই হুজুরের মতো মনে হয়। হ্যাঁ, যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে ভাগ করে দুই ভাগ করে এক ভাগ একলাই ইউসুফ নবীর দিছে, আর বাকি অর্ধেকটার মধ্যে আমদারে ভাগ বন্টন করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর হইব, এমন সুন্দর ক্রিম টিরিম মাই কেমন যাব তো সাবান টাবান দিয়া। তাহলে এবার একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন সুন্দর হইবার মনটা চায়নি? এটা যদি কেউ না করে তাহলে বুঝতে হইবে হে সুস্থ না। বুঝে না বুঝে আন্দাজি কর। মিয়া ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইবার মনে কার না চায়? সবার মনে চায়, সুন্দর হইতে মনে চায়, তবে এটা দুনিয়ার জীবনে হওয়া যাবে না। আল্লাহ যখন আমাকে আপনাকে দয়া করে জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার আগে জান্নাতের গেটে একটা নদী আছে, নাহরুল হায়াত, হায়াত নামক একটা নদী, এই নদী থেকে আল্লাহ গোসল করায়া উঠাইবেন, আর উঠানো মাত্রই ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। তাহলে এমন সুন্দর হইতে হইলে যাইতে হবে, যাইতে হবে জান্নাতে। আর যাইতে যদি হয় জান্নাতে, তাহলে নেক আমল করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আছেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কিনবার জন্য ক্রেতাদের অভাব নেই। বড় বড় ব্যবসায়ী যারা, শিল্পপতি যারা, তারারও এক একজনের চিকন গাম চড়তেছে। আমি আমার থেকে উনি দাম বেশি করে না, উনি দাম বেশি করে না, এলা নিয়ে আরো বেশি করে না, দাম জানি কত, দাম জানি কত, কিনতে পারবো কি না, এই চিন্তা ভাবনার ভিতরে। আর এই জায়গাতে একজন বুড়ি গিয়ে লাইনে দাঁড়াইছে, হাতে সামান্য কিছু কিছু জিনিসপত্র নিয়া। তো লোকেরা বড় বড় দামি দামি, তারা বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি, তারা একজন আরেকজনের দেখা। এই মহিলা এসে লাইনে দাঁড়াইছে, কারে কিন্তু
ইউসুফ আলাইহিস সালামের কিনবার জন্য লাইনে দাঁড়াইছে। তো লোকেরা জিজ্ঞা বুড়ি কেন দাঁড়াইছ? ইউসুফকে কিনতে। তো কি নিয়ে আইছো? যা আছে হাতে। তো এটা দিয়ে কি ইউসুফকে কেনা যাবে? বুড়ি কর না, কেনা যাবে না। তো লাইনে দাঁড়াইলা কেন? এবার বুড়ি কর হামে নম্বাস কে দানাদ মাহেরুয়াম, হামে নম্বাস কে দানাদ মাহেরুয়াম, কেমন রেজাজ খরিদারানে ওয়াম। কিনতে পারি আর না পারি কোনো অসুবিধা নাই, আমি তো জানি কিনতে পারবো না, তারপরেও লাইনে দাঁড়াইলাম অন্তত পক্ষে আমার নামটা যেন ইউসুফের ক্রেতাদের তালিকায় উঠে যায়। ইউসুফের ক্রেতাদের তালিকায় আমার নামটা উঠবে, এই জন্য লাইনে দাঁড়াইলাম। ইউসুফের হাতে একদিন এই তালিকাটা যাবে। আমাকে মিশরের বাজারে কে কে কেনার জন্য এসেছিল, ওই দিন ইউসুফ দেখবে তার ক্রেতাদের তালিকায় আমি বুড়ির নামটাও আছে। হামে নম্বাস কে দানাদ মাহেরুয়াম, কেমন নেজাজ খরিদারানে ওয়াম। আমার জন্য এতটুকুই যথেষ্ট, আমার নামটাই তালিকায় উঠবে। ইউসুফ একদিন দেখবে। হে মুসলমান, এতটুকু যদি নামটা ক্রেতাদের তালিকায় উঠবে, ইউসুফ দেখবে এতে করে যদি বুড়ির জন্য যথেষ্ট হয়। আমরা আল্লাহকে দেখতে না পারলেও আমরা ইবাদত করতেছি, মনের ভিতরে যদি এই কথাটা থাকে আমাকে আমার আল্লাহ দেখতেছেন, এটাই হবে আমাদের জন্য যথেষ্ট। হে মুসলমান, আল্লাহ দেখেন কোন কোন জায়গায় দেখেন, কিছু কিছু জায়গায় দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দুইটা কথাই দুইটা, আজকের আলোচনার দুই কথা। একটা হলো আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন। তাহলে সব দেখেন সব শোনেন, তো হইল কি? এই হইলটা কি? এটা হবে আলোচনার শেষ খোলাসা, উপসংহার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তো নবী কয় ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি ওই জায়গাটা পৌঁছতে না পারো তাহলে মনে করো এটা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এবার বলেন দেখি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই কথাটা যদি কারো ভিতরে থাকে তাহলে সে নামাজের ভিতরে বুঝেন নাই মনে হয়। নামাজে দাঁড়ায় পশ্চিমের ওয়ালে যত ক্যালেন্ডার আর পোস্টার আছে সব করতে পারবে। কথা কয় না, যে না পড়তে পারবে না, কারণ কে দেখতেছে? আমরা কেমনে বুঝাইতাম? আমরা যারে পছন্দ করি, যারে ভুল বুঝার বা ভিন্ন দিকে নেওয়ার চিন্তা করবে না। আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, ওর সামনে আমরা নিজের একটু গুছায়া রাখতে পছন্দ করি। আমি মনে হয় বুঝাইতে পারছি। আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে ভালো লাগে, তার সামনে আমরা নিজেদেরকে একটু গুছায়া একটু পরিপাটি রাখতে সবাই পছন্দ করি। কথা কি বেঠিক না ঠিক? ঠিক। তাহলে আমরা আল্লাহকে, ইমানদার মুমিন যারা, তারা আল্লাহকে মহব্বত ভালোবাসে কম না বেশি? কয় না, কম না বেশি? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এত আস্তে কেন? আর একটু জোরে কান। হে মুসলমান, ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আস্তে না জোরে কান, কাকে? হে মুসলমান, আমরা মহব্বত করি, ভালোবাসি সবচেয়ে বেশি আল্লাহকে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। নাকি সব কথা সব বলে শেষ করে লইছে?
আমার লাগি নাই কিছু আছে? তাহলে জোরে বলবেন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা মসজিদকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা আলেম উলামাদেরকে ভালোবাসি। হয় নাই? হয় নাই? এ মুসলমান, আমরা ওয়াজ তাফসীর মাহফিলকে ভালোবাসি, আমরা আল্লাহ ওয়ালাদের মজলিসকে ভালোবাসি। হে মুসলমান, যদি তাই হয়ে থাকে, আল্লাহর মহব্বত যদি আমাদের ভিতরে, রাসূলের মহব্বত যদি আমাদের ভিতরে, তাহলে দুনিয়ার কোনো বাতিলকে আমরা পরোয়া করি না। আমাদের পাশের রাষ্ট্র যতই আমাদের দিকে চোখ বাঁকা করে তাকাক না কেন, এতে বিন্দু পরিমাণ আমরা পরোয়া করি না। ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, ওনার সামনে এক ইহুদির বাচ্চা কইছিল, ও আবু বকর, তোরা আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে। তো কেন? কোরআনে বলে আয়াত নাজিল হইছে আল্লাহ ঋণ চা, তো গরিব না হলে ঋণ চা। এমনি দিছে এক থাপ্পড়, এমন দেওয়া দিছে তো একবারে মাটিতে ফেলাই দিছে। আল্লাহু আকবার। একজনে কইছে রে, আপনারা গরম করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবো। আজকে এত লম্বা টাইম আমার হাতে নাই, আমি বহু দূরের যাত্রী। এই জন্যে যত তাড়াতাড়ি আপনারা একটু গরম হইতে পারবেন, কথা একটু তত বেশি শুনতে পারবেন। আর আপনারা যদি এখন ধাক্কায় ধাক্কায় কথা বাইর করা লাগে, তো আমি শেষ পর্যন্ত আর কি করবো, কিছু করার থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক থাপ্পড় দিয়েছেন, আপনাদের কি মনে হয়? হযরত আবু বকর সিদ্দিকের হাত একে হলো রক্ত মাংসের হাত, এটা শারীরিক শক্তি আছে, আর একদিক দিয়ে হলো উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সকল নবীদেরকে বাদ দিলে, সকল নবীর উম্মতকে যদি একসাথে করা হয়, আদম নবী থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত সব নবীর সব উম্মতকে একসাথে যদি জমানো হয়, তাহলে এর মধ্যে প্রথম নাম্বারের ঈমানদার হযরত আবু বকর সিদ্দিক। এই লোকটার হাতের ভিতরে আধ্যাত্মিক কিছু ক্ষমতা, এটা বুঝেননি আপনারা? আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে। আধ্যাত্মিক ক্ষমতা আবার কোনটা? অনেক পাপিষ্ট আধ্যাত্মিক ক্ষমতা আবার কোনটা দেখা যায় না, এটা আবার কোনটা ক্ষমতা? ওই কারেন্টে লেগে মানুষ মরে গেলে রে, বুঝেন নাই? কারেন্টের তারের মধ্যে ধরলে মরে গেলে, এটা কোনটা? তো তোর বাপ এনে দেখছে কারেন্টের শক্তি কোনটা? হ্যাঁ, না তোর দাদাই দেখছে, কিন্তু ধরলে দেখা যায় না, লাগলে টের পাওয়া যায়। এটা হলো আধ্যাত্মিক শক্তি। এই জন্য বলি আমাদের দিকে চোখ বাঁকা করে তাকায়ও না। এই দেশ 5 লাখ মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ, যেই জমিনের উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও আল্লাহর ওলি, যেই দেশে 18 কোটি তাওহীদি জনতা, দুনিয়ার কোন কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙাইতে পারে না। টাকার পারমিশন বাতিল, এখানে চলবে না, আমার সাথে এগুলো চলবে না একদম। যতক্ষণ বসার জায়গা আছে, একজনেরও দাঁড়ায় থাকার কোনো অনুমতি নেই। মজলিস চলবে, চলার মতো চলবে, বাস। দয়া করে কেউ অযথা হাসার চেষ্টা করবেন না, এটা হাসির জায়গা না, এটা হাসির মজলিস না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক দিছেন তো দিছেন, দেওয়ার মতোই দিছেন। গড়ায় পরে উঠে তাকায় দেখে, আমারই বাবা চেহারা সুরতের মধ্যে যেই ভাব দেখা যায়, কথা কইলে মনে আরেকটা দিবে, এই জন্য কয়। আর এখানে কথা বাড়ায়া থাপ্পড়ও বাড়ানোর দরকার নাই, জায়গা এখানে গিয়ে বুঝাইলে তেললে জায়গা মতো। তো আবু বকরের নবী কইব, তুমি একটা দিলাম বাটফার কারে কই চলে গেছে এখানে। নবী তো রহমতের নবী, দয়ার নবী, সুরত বরত দিকে বুঝে যায় কিছু উত্তম মাধ্যম হয়েছে।
জিজ্ঞাসা তোমার সাথে দুর্ব্যবহার কে করছে? আপনার আবু বকর। কয় ঠিক করে কে করছে? নবীর বিশ্বাস হইতেছিল না। নবীর মনে মনে যে সাহাবী যদি কেউ হয় এটা উমর হইতে পারে, থাপ্পড় তুপ্পড় দেওয়া তো হে মিয়ার কাজ। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক হাজির। জিগায় আবু বকর থাপ্পড় বলে দিছ? কজি হুজুর দিছি। কেন? কসে আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলে গালি দিবে আর আমি নীরবে হজম করব, এটা হতেই পারে না। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে বেশ কয়েক বছর যাবত খোটার জোরে বহু ছাগল পাগল আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, নবীর সম্মানের খেলাফ অনেক কথা বলেছে। আমরা বলতে চাই আর এই সুযোগ দেওয়া হবে না। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর এক লাইনও কাউকে লেখার সুযোগ দেওয়া হবে না। আমার ভাইরা, কত থাপ্পড় দিছি, আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলে গালি দিবে আর আমি তা নীরবে সহ্য করব, হজম করব, তা হতে পারে না। আমরাও বলতে চাই আমার নবীর বিরুদ্ধে কোনো বিশুদ্ধ আমরাও সহ্য করতে পারি না। এই জন্য নবী কই ইহুদি এরকম কিছু বলছো? না, এমনি থাপ্পড় মারছে, অন্যায় বাবা। আবু বকর সাক্ষী আছে, বেটা যে না করে না, কোনো সাক্ষী নেই। তো সাক্ষী না থাকলে তো এখন রায় তোমার বিপক্ষেই যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রায় পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা জানি না, করছি তো আল্লাহর মহব্বতে করছি, কি হবে সেটা হবে, কিন্তু যা করেছি সব আল্লাহর মহব্বতে করেছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আল্লাহ এই সম্পূর্ণ দৃশ্য দেখেননি না দেখেন না? জানেননি না জানেন না? কি কি কইছিল ওই জালেম, এটা আমার আল্লাহ শুনছেন কি শুনেন নাই? হে মুসলমান, আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন রায় আবু বকরের বিপক্ষে ঘোষণা করবেন, মানি হলো ওই জালেম ইহুদি আবু বকর সিদ্দিকের গালে একটা থাপ্পড় বসাবে। আরশের মালিক আল্লাহ কয় না না, আমার আবু বকরের গালে কমবক্ত থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরাইল জলদি করে যাও, গিয়ে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে জানায় দাও, আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না, আমার আবু বকরের পক্ষে আমি আরশের মালিক স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। দুনিয়ার কেউ না শুনলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শুনেছি। আল্লাহু আকবার। ও ভাইরা, আমি বলছিলাম কথা দুইটা বলবো। দুইটা কথা হলো, আল্লাহ সব দেখেন এবং সব শুনেন, সব দেখেন এবং সব শুনেন। ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহর মহব্বত কলবের ভিতরে, মুমিনের কলবের ভিতরে। তাই আসুন বলতে চাইছিলাম, যে যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তার সামনে নিজেকে একটু গুছায়া রাখতে চায়, তার সামনে কাজটা একটু ভালো করে করতে চায়, কারণ মহব্বতের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। কয় না, কয় না? ও মুসলমান, যে যাকে যত বেশি মহব্বত করে তার কাজটা সঠিকভাবে করে দেয়। লোকটা নিজের মানুষ, হ্যাঁ, দোকানে গেলেও একটু দেখে দিয়েছি আমরা, কর্মচারী একটু ভালো করে দেখে শুনে দিস। তার মানে কি আমার আপন লোক, মহব্বতের মানুষ। ও মুসলমান, মহব্বতের মানুষকে সবাই ভালোটা দেয়, ভালোটা করে, ভালো করে সামনে তার সামনে থাকে। তাহলে মুমিনের কলবে মহব্বত সবচাইতে বেশি কার হবে? মুমিনের কলবে কার মহব্বত বেশি হবে? আল্লাহর। আল্লাহর। আর কোন মানুষ যদি, কোন
মানুষ যদি মনে করে আমার আল্লাহ যাকে আমি বেশি ভালোবাসি, আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, তাহলে ওই লোকটার নামাজ খারাপ হইতে পারে না, রোজা খারাপ হইতে পারে না, কোনো আমল অসুন্দর হইতে পারে না। অন্ধকার রাত, অমাবস্যার রাত, পাহাড়ের গোয়ায় কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটে, আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে সেই পিপিলিকাটাকে দেখেন। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা তো এত গোপন জায়গায় লুকাইতে পারবো না। ও মুসলমান, তাহলে পর্দার আড়ালে গিয়ে রমজান মাসে খাইলে আল্লাহ মনে হয় দেখেন না? ও মুসলমান, এমন কোন জায়গা তো সম্ভব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ কুদরতের একটি বিশেষ নিদর্শন দেখায় দাও। রব্বে করিম কা পয়গম্বর, সামনে একটা পাথর আছে? বলে হ্যাঁ আছে। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করেছেন, দুই টুকরা হয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ কা পয়গম্বর, এটার মধ্যেও আঘাত করো। আঘাত করেছেন, দুই টুকরা হয়ে গেছে। 3 নাম্বার আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ কা পয়গম্বর, 3 নাম্বার পাথরটায় আঘাত করো। 3 নাম্বার পাথরে আঘাত করেছে, 2 টুকরা হয়েছে। আর ওই টুকরার ভিতর থেকে জীবিত কীরা বা পোকা বের হয়ে পয়গম্বরের সাথে কথা বলতে শুরু করেছে। পয়গম্বরকে ওই পোকা বলছেন 4টা কথা। ও আল্লাহর পয়গম্বর, সুবহানা মাইয়ারানি। আল্লাহু আকবার কোন? জবান খুলে একবার এখন আল্লাহু আকবার। সুবহানা মাইয়ারানি, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই 3টি পাথরের ভিতরেও দেখেন। মুসলমান, কথাটা শুধুমাত্র বুঝে রাখেন, ফিনিশিং হবে পরে। আল্লাহ কদ্দুর পর্যন্ত দেখেন। ওই পোকাটা বলতে আছে, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আমাকে এই 3টি পাথরের ভিতরেও। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা আর কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা কি আছে? খাজা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বায়াত হওয়ার জন্য গেলেন বুজুর্গের কাছে, মুরিদ হওয়ার জন্য। বুজুর্গ বুঝতে পেরেছেন বড় আলেম, এই বড় আলেমকে ঠান্ডা করতে হবে আগে। আল্লাহ ওয়ালাদের একটা বৈশিষ্ট্য, আলেম বড় হলে এলেমের একটা গরম আছে। এলেমের একটা গরম আছে। এই জন্য ক্লাসের মধ্যে যদি বেশি মেধাবী ছাত্র থাকে, শিক্ষকের টেনশন থাকে। আল্লাহ, কথা আমার বড় হয়ে যাবে, আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করার নিয়ত, এই জন্য খুব বেশি ডালপালা মেলতে দিতে চাচ্ছি না। তারপরও 2টা কথা না বললেই নয়। মাওলানা রুমি রহমতুল্লাহ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, কিতাবাদি লইয়া বসা, যা আছে সব কিতাবাদি। এমন সময় একজন লোক আসছে সামনে, একেবারে সাধারণ, বেশি পোশাকে আশাকে বেশি উন্নত না, একদম সাদা সিধাই বলা যায়। আইসে কিতাবগুলো দেখে কয়, কি এগুলো কি? লোকটাকে দেখে মাওলানা রুমির এত বেশি চোখে লাগে না। এই জন্য তিনি উত্তর দিচ্ছেন, আজকে তু নামিদানি, এগুলো এমন জিনিস যেগুলো তুমি বুঝো না। আমরা অনেক সময় আরে এগুলো জিজ্ঞাসা লাভ নেই, আদার ব্যাপারে জাহাজের খবর লিস তো তুই বুঝতি না। তো অনেকটা এমন ভঙ্গিতেই বলছে আর কি। দেওয়াস মুরব্বীরা বসা, আজকে তো নামিয়ে দানি, এগুলো এমন জিনিস যেগুলো তুমি জানো না। ও আল্লাহ, জি মাত্র এই কথা কইছে, সব কিতাব যা ছিল এমনি ধরে নিয়ে একবারে খালে। আছে না? হায় 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 করলেন কি? এটা করলেন কি? ও মেসাব, এটা কি করলেন?
আমার সব জীবনের সব সাধনা আপনি পানিতে ডুবাইয়া দিলেন, কি করলেন কি করলেন? এর ভিতরে একবার জিগা, মৌলানা সাহেব কিতাবগুলো কি খুব বেশি প্রয়োজন? বলেন দেখি এমন কেমন রাখতে হবে, ফালাইছে গো পানিতে আর ফালাইয়া দিয়ে এখন রাগের মাথায় আবার কয় কি কিতাবগুলো বেশি প্রয়োজন? চিন্তা করা যায়, হ্যাঁ? এই যুগে হইলে বাড়িতে জায়গা তো একবার হুতাইলে। মাওলানা রুমি আপনি আবার কথা বলেন, আমার সারা জীবনের সাধনা সব পানিতে ফেলে দিলেন, এখন আবার আবার আপোষ আবার কি কিছু মজা করে বলেন কিতাবগুলো বেশি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। রাখেন রাখেন, এত রাগ করেন না, রাখেন রাখেন। এবার গিয়ে এখানে আবার হাত ঢুকাইছে, একটা একটা করে উঠায় আনলেন, যতগুলো নিক্ষেপ করেছিলেন সবগুলো কিতাব উঠায় আনলেন, এনে এখানে আবার রাখলেন। এখন মাওলানা রুমি তাকে দেখে সব কিতাব আবার ফেরত এসেছে, কিন্তু কোনো কিতাবের কোনো পৃষ্ঠার কোনো কোনায় এক ফোঁটা পানিও লাগে না। মনে হয় যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। চোখের সামনে দেখলাম সব পানিতে ফেলে দিল, উঠায় আনলো, একটার মতো পানি লাগে না। এখন আশ্চর্য হয়ে উনি বলতেছেন এটা কি? পানিতে ফেলে দিলেন, উঠায় আনলেন, একটুও যে পানি লাগলো না। এবার উনি যেই জবাব দিয়েছিলেন উনিও একই জবাব দিয়ে বলেন ই আজকে তু নামি দানি। ও মাওলানা রুমি, এগুলো আবার এমন ব্যাপার যেগুলো তুমি জানো না। ততক্ষণে গিয়ে মাওলানা রুমির চোখ খুলছে। এত কিতাব পড়ার পরে আমি ওই সম্পর্কে কিছুই জানি না, আর আসলেও তো জানি না। চোখের সামনে কিতাব নিয়ে ফেলাই দিল পানিতে, আবার উঠায় আনলো, একটার মধ্যে পানির লাগলো না। তাহলে এটা আবার কোন জগৎ? এবার গিয়ে হযরত আমারে আপনার কাছে একটু রাখেন, একটু বায়াত করেন, ওই জগৎটা আমি একটু বুঝতে চাই। খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরুম, खुद ब खुद कामिल न शुद मुल्लायरुम, जब गोलामे शम्स तिबरिजी नशुद। ততক্ষণ মোল্লা রুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত শামস তিবরিজির খেদমতে না গেছে, যতক্ষণ ওনার জুতা সুদা না করছে, ততক্ষণ মাওলানা রুমি পরিপূর্ণ রুমি হতে পারে নাই। হে মুসলমান, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, লোকেরা বলছে, জিজ্ঞেস করেছেন ওনার সাথী সঙ্গীরা, ও ভাই আশরাফ আলী, একসাথেই তো দাওরায়ে হাদিস পড়লাম, একই সাথে তো পাগড়ি নিলাম, কিন্তু আপনি এত উপরে চলে গেলেন, আমরা আমাদের এই জায়গাতে রয়ে গেলাম এত উপরে, আপনি এত গুণাবলী কোথায় থেকে পাইলেন? মান মুজাম্মাল আজ জামালে কিস্তি, মান মুজাম্মাল আজ জামালে কিস্তি, মান মুকাম্মাল তো মুকাম্মাল আজ কামালে কিস্তি। ও মাওলানা থানভী, আপনি এই কামালিয়ত কোথায় থেকে পাইলেন? তো মুজাম্মাল আজ জামালে কিস্তি, কার থেকে এই সৌন্দর্য আপনি লাভ করলেন? মাওলানা রুমি, মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তখন জবাব দিয়েছিলেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমার মধ্যে যত গুণাবলী দেখো, এটা আসলে আমার না, এটা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহ আল্লাহ, জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। আরে এটা মনে হয় আমি বুঝাইতে একটু অক্ষম, আপনাদেরকে এটা আমি বুঝাইতে অনেকটা অক্ষম, আমি এর চেয়ে বেশি আর বুঝাইতে পারবো না। এটা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবতের বরকত। আমার মধ্যে যা কামালিয়ত আছে এটা আমার না, ওইখান থেকে এসেছে। আমার মধ্যে যে গুণাবলী দেখো, এই গুণাবলী মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। ও মুসলমান, এই জন্য কে থানভী রাহমাতুল্লাহি আলাইহি 1365টি কিতাবের লেখক হওয়ার পরেও তিনি বড় মজা করে, মাওলানা আকবর এলাহাবাদীর শের বড় মজা করে পড়তেন, মজা করে একেবারে জুমে বড় মজা করে পড়তেন। না কিতাবো সে না ওয়াজো সে নজর সে পয়দা, না কিতাবো সে না ওয়াজো সে नजर से पैदा दीन होता है, बुजुर्गों की नजर से पैदा। अल्लाह वालाদের নেক নজর ছাড়া দিন আসে না। আল্লাহু আকবার কান। আমার ভাইরা, আমার বন্ধুরা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমানদার হয়েছেন আমার নবীর সুহবতের বরকতে। জোরে কোন সবচেয়ে বেশি সময় নবীর সুহবতে ছিলেন হযরত আবু বকর। এই জন্য সকল সাহাবীদের চাইতে মর্যাদা কমছে না বাড়ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, আমি অনেক দূর চলে গিয়েছি। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না? ভুলে গেছেন? বায়াত হওয়ার জন্য গেছেন, বায়াত হওয়ার জন্য। এবার যিনি শেখ উনি বললেন বায়াত করব, মুরিদ করব। কথা আছে বলে কি কথা? কথা হলো একটা পাখি দেব, হাতে চাকু দেব, জবাই করে নিয়ে আসবা যেন কেউ না দেখে। ঠিক আছে, দেন, এটা কোনো কঠিন ব্যাপার নাকি? এবার নিয়ে গেছে, জবাই করতে যায়, কেউ যেন না দেখে। মানুষের চোখের আড়ালে গেছে, তখন দেখে অন্যান্য জীবজন্তু জানোয়ারে দেখে, আরো আড়ালে গেছে, তখন দেখে আকাশের উড়ন্ত পাখিরা দেখে। এবার আরো আড়ালে গিয়েছে, তো অন্তর চোখে এবার খুলে গিয়েছে। এবার তাকায় দেখেন আরশের মালিক আল্লাহ আমাকে দেখে। আমার মনে হয় পিছনের মানুষগুলোকে দেখেন না। হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি মানুষের চোখের আড়ালে গেলেন, জীবজন্তুর চোখের আড়ালে গেলেন, পাখিগুলোর চোখের আড়ালে গেছেন। এবার ওখানে যাওয়ার পরে অন্তর খুলে গিয়েছে, মনে হচ্ছে হৃদয়ে কথা জাগ্রত হয়েছে। যতই আড়ালে এসেছি আরশের মালিক তো আমাকে দেখতে আসে। ও মুসলমান, আমার বলার কথা ছিল, আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। এই জন্য ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে আপনারা সব অনেক ওয়াজ আপনাদের মুখস্থ, অনেক ওয়াজ মুখস্থ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, রাখাল ছেলে বকরি রাখালি করে ডাক দিয়ে, ও রাখাল, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, খিদার বড় কষ্ট, তুমি একটা বকরি থেকে একটু দুধ দোয়া আমাকে দিয়ে দাও, আমি একটু পান করি, পেটটা ভরবে। ওই রাখাল ছেলেটি কয়, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক আমি না, বকরির মালিক অন্যজন, আমি শুধু ঘাস খাওয়াই, এখান থেকে দুধ দোয়ায় আমি দিতে পারবো না, এটা মালিক জানে। কথা হলে একটা বিক্রি করে ফেলাও, মালিক জানবে না, তোমারও কিছু লাভ হবে, আমারও কিছু লাভ হবে। মালিক রে গিয়ে বুঝায় বলবাম, একটা অন্য পালের সাথে হয়তো চলে গেছে, অথবা হারায় গেছে, অথবা কেউ খেয়াল এসে, এই জাতীয় কোনো একটা কিছু বললে মালিক সহজে বুঝে যাবে। যতই হয়তো তোমর বলতেছেন, রাখাল ছেলেটির ভিতরে রাগ খুব খালি বাড়তেছে। দেখতে দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু চুরির কথা কয় কেন? বুঝেন নাই মনে হয়? দেখতে তো দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু কথা দি বলে চুরির কথা, চুরি শিখাইয়া দিতে আছে। সব কথা হযরত ওমর যখন বলে শেষ করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর সব কথা বলে শেষ করেছেন। মুসলমান খেয়াল করেন, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, ভয়ে ইবলিসও যায় না। সেই ওমরের দিকে ওই রাখাল ছেলেটি বড় বাঁকা চোখ করে তাকায় মনের খুবটা ঝেড়ে বলতেছেন, ইয়া ইবনাল মালিক, ও শাহজাদা, ও বাদশার ছেলে, চুরির ভালোই তো বুদ্ধি আছে, দেখা যায় আপনার মালিকরে বুঝানোর বড় ভালো বুদ্ধি আছে, তবে আপনি এবার জবাব দেন, না বুঝে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওই রাখাল ছেলেটি হযরত ওমরকে বলছেন, ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ, দুনিয়ার মালিককে বোঝানোর ফর্মুলা তো আপনি আমাকে দিলেন, আপনি তাহলে এবার দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর চক্রে কি ফাঁকি দেওয়া যাবে কিনা? আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে দুইজনে বসে বসে বুদ্ধি করতেছেন, ওরে কেমনে ঠ্যাং ভাঙন, হাসার জন্য বলছি না। তিনজনে মিলে মিটিং করতেছেন, কেমনে মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসানো যায়। আপনাদের দিকে নাই, আমরা দিকের কথা বলতেছি। এমন বুদ্ধিমান নয় কেউ করে না। হ্যাঁ, মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। এই ক্ষেত্রে জোয়ানডির সাথে বুইরাডি আগাই। হ্যাঁ, এক্ষেত্রে যুবকদের চাইতে জোয়ানেরা তো অবস্থা দেখলে লাঠি সাডি নিয়ে জোর মারে, কিন্তু বুদ্ধি দেওয়ার কাম হইল হিডির।
এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না। তবে যতই আড়ালে গিয়ে বলেন, যতই আড়ালে যান, মিটিংটা যতই গোপনে করেন, একেবারে হরিনগর, নবীনগর, দরগা বাসা এই এলাকার বাইরে না, মিটিং করার জন্য চলে গেছেন একেবারে ওই বাড়ির টিলা আছে একটা টিলা, হ্যাঁ, একেবারে সেখানেও যদি চলে যান, আমার আল্লাহ দেখেননি না, দেখেন না, গেলে আর কতটুকু গিয়েছেন, একেবারে না হয় ওই টিলা পর্যন্ত গেলেন, কিন্তু আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও। মনে আছে কি আপনাদের? ওই পোকাটা বলছে কি সুবহানাল্লাহ ইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। এখন বলেন আপনারা কোথায় গিয়ে মিটিং করবেন যেখানে করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা, এমন কোন জায়গা নাই, নাই। তাহলে আল্লাহর সীমানার ভিতরেই আমরা আছি, আল্লাহর দেখার সীমানার ভিতরে, আল্লাহর শ্রবণ করার সীমানার ভিতরে না বাহিরে? আরো জোরে কোন ভিতরে, ভিতরে। আমার বন্ধুরা ওই ছোট্ট, ওই ছোট্ট, ওই ছোট্ট ওই পোকাটা বলছে আল্লাহর পয়গম্বর আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওই আল্লাহর তাসবিহ পড়ি গো, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার বাড়িটা আমার আল্লাহ চেনেন। ওয়া ইয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওই পোকাটাকে যদি 3 পাথরের ভিতরে পড়ে থাকার পরেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদেরকে মনে হয় পারবেন না? আওয়াজ করে বলেন, আমাদেরকে মনে হয় পারবেন না? তাহলে মুসলমান যে আল্লাহ 3 পাথরের ভিতরের পোকাটাকেও খাওয়ায়া রাখেন, রিজিক দেন, সেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মুসলমান রিজিকের জন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে, চায়নার কাছে, রাশিয়ার কাছে আর ইন্ডিয়ার কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ও মুসলমান, তাহলে আমার বলার কথা ছিল আল্লাহ আমাকে আপনাকে দেখেননি না দেখেন না? এই কথাটা যদি হৃদয়ে থাকে তাহলে অবশ্যই গুনার কাজ করতে পারবে। বলেন 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 বলেন, গুনার কাজ করতে পারবেন না। কারণ কি? রাখাল ছেলেটি মালিকের অগোচরে বকরি কেন বিক্রি করতে পারে না? তার কারণ কি? কে দেখেন? কে দেখেন? তার ভিতরে আছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তার মানে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর বলছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কেউ মিশায় না। রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন দেশের জনগণের কি অবস্থা। শোনা যায় মাঠের মধ্যে একটি ঝুপড়ি, আলো জ্বলছে, ছোট ছোট আওয়াজে কথা শোনা যায়। কাছে গেলেন, কান পেতে শোনেন মা আর মেয়ের কথা। মেয়ে ডাক দিয়ে বলছে, মা আজকে বকরিগুলো দুধ কম দিয়েছে। মা ডাক দিয়ে, কমা গো একটু পানি মিশায়া সমান করে ফেলো, যেটা আমরা করি, পানি দিয়ে সমান করে ফেলো। মেয়ে ডাক দেখো, মা আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। হযরত ওমর নিষেধ করেছেন পানি, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা ডাক দেখো, তোমার ওমর কি এখন ছায়া রইছে? রাত্র এখন গভীর, রাত্র এখন গভীর, কেউ নাই আশেপাশে, দুধের মধ্যে একটু পানি দিবা। তোমার ওমর কি এখন তাকিয়ে আছে নাকি? মেয়ে ডাক দেখো, মা ওমরের চোখ দিয়ে যদি ওমর নাও তাকিয়ে থাকে, কিন্তু ওমরের আল্লাহর চোখ তো আর বন্ধ হয় না। বলেন আওয়াজ করে, আমার আল্লাহর চোখ কি বন্ধ হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিyyুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা
يؤوده حفظهما وهو العلي العظيم আরেকটু জোরে গান ও মুসলমান আমার আল্লাহর অবস্থা বৈশিষ্ট্য হলো লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুমও নাই ঘুমের কোনো ভাবও নাই জোরে কোন ঘুমও নাই ঘুমের কোনো ভাবও নাই তাহলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে আসুন আমার আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব কনা 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 সব শুনেন সব দেখেন সব দেখেন সব দেখেন সব দেখেন আমার ভাইরা আমার বন্ধুরা এই কথাটা আমাদের হৃদয়ে সব সময় রাখার দরকার বেশি পরিমাণে রাখার দরকার যদি আমাদের হৃদয়ে এই কথা থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে আল্লাহ সব শুনেন আল্লাহ সব শুনেন অতএব আস্তে যা বলেন এটাও শুনেন জোরে যা বলেন এটাও শুনেন নীরবে দুই তিনজনে কি কি বলে বুদ্ধি করেন এটাও আল্লাহ শুনেন 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 শুধু তা না ও মুসলমান আরেকটি কথা বলি উলামায়ে কেরাম এখানে আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একেবারে শেষ শিরোনাম সর্বশেষ তরজমাতুল বাব হেডলাইন শিরোনাম বানছেন কোরআনের আয়াত দিয়ে বাবু কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ হাসরের দিন আল্লাহ ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করবেন এই আয়াত দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম নির্ধারণ করে তারপরেই তিনি ব্যাখ্যায় লেখেন ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু আদম সন্তানের আমলও ওজন হবে আদম সন্তানের কথারও ওজন হবে তাহলে 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 যদি বুঝে থাকেন এবার আপনারা বলেন হে মুসলমান আমি আবারও জিজ্ঞেস করছি আমরা যে যেখানে আছি সব সময় সব জায়গায় আমার আল্লাহ আমাকে আপনাকে বলেন 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 দেখেন আমরা যেই কথা জোরে বলি আস্তে বলি সব কথা আল্লাহ শোনেন তাহলে কাজ করতেও সাবধান কথা বলতেও সাবধান কাজ করতেও সাবধান কথা বলতেও সাবধান কারণ আমল যেটা করবেন এটাও হাসরের দিন ওজন দেওয়া হবে কথা যেটা বলবেন এটাও আমার আল্লাহ শোনেন এটাও ওজন দেওয়া হবে আমার বন্ধুরা তাই আসুন আলোচনার শেষ ফিনিশিং আপনাদের সামনে পেশ করতে চাই 4000 কিতাব পড়ে হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি আমল করার জন্য 4টা কথা নিজের জন্য রেখেছেন তিনি বলেন আর বাকি যা আছে সব আমি কিতাবের মধ্যে রেখে দিয়েছি কয় হাজার কিতাব পড়ে 4000 কিতাব পড়ে কথা কয়টা খুব ভালো করে খেয়াল করবেন এই কথাটা বলেই আজকের আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ হযরত শিবলি নোমানী বলেন চনে গুফতে শিবলি আলী তাবার কে খানদাম কুতুব হায় 4000 পসন্দ আমুদম ই সখুন চারাজো দিগার হর চে খানদাম গুজাশতম আজো ইয়াকে নফস তাত খুদায়ম বকুন ওয়াগারনা তামান্না ইয়ানা নশমকুন দুম বাসে পড়ে হে জেগার হারাম ওয়াগারনা বেরু আজ মুলুকে খুদাম সোম বাসে কানে বরজকে কদর ওয়াগারনা তलब कुन खुदाए दिगर चारम गुनाह मकुन ही चे जा चारम गुनाह मकुन ही चे जा अगर ना बेरोता नबी नद खुदा अल्लाहु अकबर কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা 4টা কথা নিজেকে নিজে ওয়াজ করতেছেন নিজেকে নিজে আচ্ছা শিবলি বলেন হে শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন অতএব ইবাদত তোমাকে করতেই হবে যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না কারণ মালিকের খাইবা মালিকের কথা মানবা না এটা হইতে পারে না অতএব আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য ইবাদতই তোমাকে করতে হবে যদি করতে পারো না
তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না। বলেন দেখি, রিজিক যদি আল্লাহ না দেন পাইবেন কই? হ্যাঁ, নাই। তাহলে যেহেতু আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা আর কেউ নাই, তাহলে আল্লাহর গোলামি ছাড়াও তোমার আর কোনো বিকল্প। এক। দুই নাম্বার, দোয়াম্বা সে পরহেজে গারাজ হারাম ও अगर না বেরো আজ মুলুকে খোদাম। হে শিবলি, আল্লাহ কিছু কাজ হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হারামগুলো বর্জন করো, হালালগুলো অর্জন করো। হালালের উপরে থাকো, হারামের দিকে তাকায়ও না, হারামের দিকে যায়ও না। এরপরেও যদি তোমার হারামের দিকে যাইতে মনে চায়, তাহলে এমন জায়গায় গিয়ে হারাম কাজ করো যেখানে আমার আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রে আমার আল্লাহর রাজত্ব চলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত আস্তে বললে কেমনে হয়? আমার আল্লাহর রাজত্ব সব জায়গায় চলেনি না চলে না? সব জায়গায় চলেনি না চলে না? ও মুসলমান, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, জিন জাতিকে ডাকেন, মানব জাতিকে ডেকে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিনের দল, হে মানুষের দল, পারলে আমার আসমানের সীমানাটা খুঁজে বের কর। আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব? সম্ভব? এই পর্যন্ত হইছে, কোনদিন হবে না। রব্বে করিম লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সীমানা অতিক্রম করতে পারবে না। আমি আল্লাহ যদি না বলি, আমি আল্লাহ যদি সুযোগ না দিই, আমার ছাড়পত্র ছাড়া কেউ আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারবে না। তাহলে আসমানের সীমানার বাহিরে যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়াও তো সম্ভব। তাহলে কোনো হারাম কাজ করা যাবে? কারণ যেখানে গিয়েই করবেন সেখানেই আল্লাহ, যেখানে গিয়েই করবেন সেখানেই আল্লাহ। কথা না? দেখেন, যেই কথাগুলো হারাম কথাগুলো বলবেন, সেই কথাগুলো যেখান থেকেই বলেন, আমার আল্লাহ সেই কথাগুলো শুনবেন। দুই। তিন নম্বর, সুআম্বা শেখানে বরিজকে কদর ও अगर না তলব কুন খুদায়ে দিগার। হে শিবলি, আল্লাহ যেদিন যতটুকু খাবার তোমাকে দেয়, এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না। যদি তুমি অসন্তুষ্ট হও, তাহলে আরেকজন আল্লাহ তালাশ করে লও। আছে আরেকজন আল্লাহ? আছে আরেকজন? তাহলে আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যখন যতটুকু আসে ততটুকুর উপরে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহর ফজলে করমে আলেম ওলামারা অল্প থাকলেও দেখবেন সবসময় হাসি খুশি, চেহারার মধ্যে আনন্দের ভাব থাকে। কারণ ওই যে শিখছে আলহামদুলিল্লাহ। কথা কয় না? কম হইল আলহামদুলিল্লাহ, বেশি হইল আলহামদুলিল্লাহ। আর দুনিয়াতে যারা দুনিয়ার লাইনে দৌড়ে শুধু টাকা 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 টাকা, এটি দেখবেন যত হয় আরো তত বড় অভাবী হয়, যত হয় আরো তত অভাবী হয়। 100 কোটি হয়েছে, এখন প্ল্যান করছে 200 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করবে, এখন আরো 100 কোটি টাকার শর্ট। হুজুরে গেছিল মাদ্রাসার লাগি কয়েকটা গানি সান্দা আনন্দা রাখেন, হুজুর রাখেন, বড় ফেরেশানিতে আছে। ও কি হয়েছে? আরো 100 কোটি শর্ট। তা বুঝেন না? তাহলে 100 কোটি শর্ট থাকলে এই বেটার হুশ আছে, 100 কোটি কেমনে সংগ্রহ করবে এই নিয়ে দৌড়াদৌড়ি, কি বলেন? ঠিক না? তাহলে এত টাকার পিছনে দৌড়াইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে আইতো কেমনে? আসার সুযোগ আসেন। তাহলে যখন যতটুকু ততটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে। নাম্বার 4, এটাই হলো একেবারে শেষ কথা, এটাই হলো শেষ কথা। চাহারাম গুনাহে মকুন হিচে যান, চাহারাম গুনাহে মকুন হিচে যা ও अगर না বেরোতা নবী না দে খোদা। হে শিবলি, কোনো গুনার কাজ করা যাবে না, কখনোই করা যাবে না, কোনো জায়গায় গিয়ে করা যাবে না। তারপরেও যদি তোমার গুনাহ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে গুনার কাজ করলে আল্লাহ তোমাকে দেখবেন না। বড় করে আওয়াজ করে চিৎকার মেরে কোন আল্লাহ দেখবেন না, এমন কোন জায়গা কি আছে? গুনার কাজ করা
যাবে না। আর আসেন হাদিসের টুকরা তেলাওয়াত করেছিলাম, রাসূল বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার নবী কয় হারাম ছেড়ে দাও তাহলে তুমি বড় ইবাদত গুজার, হারাম ছেড়ে দাও তাহলে তুমি বড় ইবাদত গুজার। আসেন আজকের মাহফিল থেকে নিয়ত করি হারাম কাজ করব না ইনশাআল্লাহ। জোরে কোন জোরে কোন জোরে কোন ইনশাআল্লাহ। হারাম কাজ করব না ইনশাআল্লাহ।